আজ 17 আগস্ট রবিবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো এক নাম্বারহীন অটো পুলিশের হাতে আটক। রাতের অন্ধকারে পুলিশ বাহিনী নাম্বারহীন অটো তল্লাশি চালিয়ে চালক সহ অটো আটক করতে সক্ষম হন। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার রাত প্রায় আনুমানিক 1টার সময় পুলিশ বাহিনীর টহল তথা পেট্রোলিংয়ের সময় ধনেহরিতে এক নাম্বারহীন অটোরিক্সাকে আটক করেন পুলিশ বাহিনী। সুনাই পুলিশ বাহিনীর তৎপরতায় এই নাম্বারহীন প্লেটটি আটক করা হয়। সোনাবাড়ি ঘাট থেকে ধলাইয়ের দিকে যাচ্ছিল এই নাম্বারহীন অটোরিক্সাটি। পুলিশের সন্দেহ জাগে এবং অটোটি তল্লাশির অভিযান চালান। পুলিশ বাহিনী দেখতে পান অটোটির লক ভাঙ্গা, সরাসরি সংযোগ দিয়ে চালু করা হয়েছে অটোটি এবং নাম্বার প্লেট সিটের নিচে রাখা আছে। অটোরিক্সাটির নথিপত্র বলতে কিছুই নেই। পরে এ মামলায় জোরদারভাবে চালককে টানা জিজ্ঞাসাবাদ করেন পুলিশ। জবাবে চালক বলে তাহার নাম জাকির হোসেন বড়বইয়া এবং পিতার নাম সিরাজউদ্দিন বড়বইয়া, বড়ইতলি পার্ট 2 এর বাসিন্দা, কালাইন থানার অন্তর্গত জেলা কাছাড়। তবে পুলিশ প্রশাসন অটোরিক্সার মামলায় জিজ্ঞাসা করলে সে বলে কাটিগড়া থানার অন্তর্গত চৌরঙ্গি বাজার এলাকা থেকে এই অটোরিক্সাটি চুরি করেছে সে নিজে। অটোরিক্সা চুরির অভিযোগে সঙ্গে সঙ্গে কাটিগড়া থানার ওসি মহোদয়কে অবগত করানো হয়। পরে চালক সহ অটোরিক্সাটি থানায় নিয়ে আসা হয়। পুলিশ বাহিনী এ মামলায় তদন্ত অব্যাহত রেখেছেন। অটোটি কার বা সঠিক কোথায় থেকে চুরি করা হয়েছে এবং এর পিছনে আরো কেউ আছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন পুলিশ প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো, এখন বাড়ল অরুণোদয়ের টাকা। ঘোষণা করলেন রাজ্য সরকার। 2026-এর জানুয়ারি মাস থেকে 1250 টাকার বদলে 1500 টাকা পাবেন। প্রত্যেক গ্যাস সিলিন্ডার হিতকারীরা এই লাভ অর্জন করতে পারবেন। এখন 1250 টাকা করে অরুণোদয় পেয়ে যাচ্ছেন, কিন্তু যদি গ্যাস সিলিন্ডার হিতকারীরা অরুণোদয় পেয়ে থাকেন তবে 1250 টাকার বদলে 1500 টাকা পেয়ে যাবেন, ঘোষণা করলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এর পরের খবরটি হলো, দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটল শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকার শনি মন্দিরে। নিশি কুটুম্বের দলরা এই মন্দিরের গেট ভেঙে লুটপাট অভিযান চালায়। মন্দিরের বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। সঙ্গে শনিদেবের লক্ষাধিক স্বর্ণ অলংকার সাফাই করে দেয় চুরের দল। সঙ্গে প্রতিমার 2টি হাত সহ ভাঙচুর করে ফেলে একাধিক অংশ। সাথে মন্দিরের বিভিন্ন সাজ সামগ্রীও ভাঙচুর করে দেয় চুরের দল। গত শনিবার সকালে ভক্তবৃন্দ পূজা দিতে আসলে এ ঘটনাটি পর্যবেক্ষণ করেন এবং প্রশাসনকে অবগত করান। এ খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়তে স্থানীয় জনগণ একত্রিত হন এবং উত্তেজনা সৃষ্টি করেন। প্রশাসন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সিআইডি কুকুর দিয়ে তদন্ত শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি গড়ে ওঠে এবং উত্তেজনা সৃষ্টি হয় জনতার মধ্যে। জনগণ সঙ্গে সঙ্গে সড়ক অবরোধ করেন এবং জানান পুলিশের উদাসীনতার জন্য এ ধরনের ঘটনা বারে বারে ঘটছে। স্থানীয়রা আরও জানান যে মন্দিরে সিসিটিভি থাকা সত্ত্বেও চুরির ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন শিলচর সদর থানার ওসি অমৃত সিং এবং জনগণকে জানান 24 ঘন্টার ভিতরে এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত থাকা সবজনকে আটক করবেন। তাহার পর স্থানীয় জনগণ শান্ত হন এবং সড়ক অবরোধ থেকে সরে যান। এ চুরিকাণ্ডের মামলায় চুরকে পাকড়াও অভিযানে পুলিশ বাহিনী তদন্ত জোরদারভাবে চালিয়েছেন। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং এ ধরনের খবর পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।